আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 107 এর মধ্যে বলেন যে তোমাকে পাঠিয়েছি, আমি তোমাকে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে। এই আয়াতের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সারা বিশ্বের জন্য রহমত। প্রথমত আমাদেরকে জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য নবী এবং রাসূল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, সকল মানব জাতির জন্য প্রেরণ করেছেন। প্রথমত আমাদেরকে জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষদের জন্য, সমস্ত মানব জাতির জন্য যে প্রেরণ করেছেন, সেই দিক দিয়ে উম্মত হচ্ছে দুই প্রকার। একটি উম্মত হচ্ছে উম্মত দাওয়া, আর একটি উম্মত হচ্ছে উম্মাতুল ইজাবা। সমস্ত মানব জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দিক দিয়ে দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে উম্মাতুদ দাওয়া, একটি হচ্ছে উম্মাতুল ইজাবা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পেয়েছে এবং ইসলাম গ্রহণ করেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে মানেনি, নিষেধকে মানেনি, তারা হচ্ছে উম্মাত দাওয়া। অর্থাৎ সারা বিশ্বের মানব জাতির কাছে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, সে ইহুদি হোক, সে নাস্তিক হোক, সকল মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? একজন দাঈ হিসেবে দাওয়াত দিবে। সকলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পৌঁছাবে, সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিবে। এই দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানব জাতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই জন্য এই উম্মতকে বলা হয় উম্মাতুদ দাওয়া। দ্বিতীয়টি হচ্ছে উম্মাতুল ইজাবা। উম্মাতুল ইজাবা সেই সব ব্যক্তি বা সেই সব সম্প্রদায় বা তারাই যারা এই দাওয়াতের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পৌঁছেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক দাওয়াত পাওয়ার পরে হেদায়েত প্রাপ্ত হয়ে তারা কি করেছে? ইসলাম গ্রহণ করেছে, তাওহীদের ছায়াতলে এসেছে, শিরক বিদআত থেকে মুক্ত হয়েছে, তারাই হচ্ছে ইজাবা। ইজাবা শব্দের অর্থ হচ্ছে গ্রহণ বা কবুল। অর্থাৎ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে কবুল এবং গ্রহণ করেছে, তারাই হচ্ছে উম্মতে ইজাবা, আর এরাই হচ্ছে মুসলিম। অর্থাৎ মুসলিম এবং অমুসলিম সারা বিশ্বের মানুষরা যারা মুসলিম ছাড়া, ইসলাম ছাড়া জীবন যাপন করে, তারাও হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিন্তু তারা হচ্ছে উম্মতুদ দাওয়া। ঠিক অনুরূপভাবে মুসলমান যারা আছে, যারা আত্মসমর্পণ করেছে, তারা হচ্ছে উম্মতুল ইজাবা। এই দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের জন্য রহমত। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়াতলে আসবে, দাওয়াতের ছায়াতলে আসবে, সেই কি হবে? রহমতের ছায়াতলে আসবে। যে ব্যক্তি, সে খ্রিস্টান হোক, জৈন হোক, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ছায়াতলে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতকে কবুল করবে, গ্রহণ করবে, সেই কি করবে? রহমতের ছায়াতলে আসবে। তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত হিসেবে আসবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে একমাত্র, শুধুমাত্র বা কেবলমাত্র রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি।